আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখেন ছোট ভাইরা ফুটবল খেলতেছে মাঠে, একদম ছোট্ট মাঠ। তারপরে দেখেন অনেক বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতেছে, অনেক ছোট ভাইরা। একটা মাঠ না থাকার কারণে খুবই কষ্ট হয় ওদের। দেখেন এখন শুট করবে, দেখা যাক গোল হয় কিনা। না, বলা আমারে নিয়ে এসে পড়ছে, তো বলা আউট হয়ে গেছে, একদম নিচে চলে গেছে। মাঠটা ছোট থাকার কারণে বল শুধুই হারায় যায়, মাঠের বাইরে চলে যায়। যে শট দিতেছে, দেখা যাক দেখা যাক। বল শট দেয় নাই, বাড়াই দিছে। ওই যে দেখা যাক কি হয়। আজকে মানে ছোট পোলাপনরাই খেলতেছে, আজকে বড় কেউ নাই। আজকে বাইরে খেলতে গেছে, অনেক পোলাপন থাকে, তো ওরা ছোট্ট মাঠ থাকার কারণে খেলতে পারে না। দেখেন ওই যে বাইরে মানে বারান্দায় বসে আছে, নিমবারে বসে আছে, ছাদের উপরেও আছে, এই পাশেও লোক আছে। কারণ মানে মাঠ ছোট থাকার কারণে খেলাধুলা হয় না ভালো করে। মানে আমরাও আগে খেলাধুলা করতাম, তবে আমরা যখন খেলছি তখন ওই যে এই ভবনটা ছিল না, তখন মাঠ বিশাল বড় ছিল। ক্রিকেট এবং ফুটবল দুইটাই খেলা যাইতো তখন। ক্রিকেট ফুটবল খেলার উপযোগী ছিল। এখন মাঠটা একদম ছোট, দেখেন শুট করলে বল বাইরে। দেখছেন ছোট্ট করে একটা শুট করছে, বল বাইরে চলে গেছে। এই পাশ থেকে ওই পাশে মানে ওই যে বাম পায়ে ওর আলতু করে শট মারলে বাইরে চলে যায়। তো আপনাদের গ্রামে এরকম খেলা উপভোগ করেন কিনা বাচ্চাদের অবশ্যই বলবেন, এবং ছোট থাকতে শৈশবে আপনারা এরকম খেলছেন কিনা অবশ্যই বলবেন। তো এই দেখেন একটাও গোল দেখি নাই আসার পরে, কেন ছোট মাঠ, এই জায়গায় গোল দেওয়া, অনেক প্লেয়ার থাকলে গোল দেওয়ার কষ্ট হয়ে যায়। কারণ মাঠ বড় মাঠ থাকলে দৌড়ায় খেলা যায়। দেখেন ওই দেখেন মাঠ না থাকার কারণে ওই পাশে বারান্দায় ফুটবল নিয়ে খেলতেছে বাচ্চারা। আসলে খুবই দুঃখজনক বিষয়। আমাদের 2-3টা গ্রামে দেখা গেল একটা মাঠ নাই, কিন্তু একটা কলেজ মাঠ আছে, সেই কলেজ মাঠও খেলতে দেয় না। আর কলেজ মাঠে কি হয়, বাইরে যারা আছে বাইরের লোকরা খেলে, এলাকার ছেলেপেলেরা খেলতে পারে না। আর বিশেষ করে কলেজ মাঠে এমনও খেলতে দেয় না, ক্রিকেট খেলা তো কোনো সময় দেয় না, ফুটবল মাঝে মধ্যে খেলা হয়। তো আছে ওইদিকে রাজিন্দ্রপুর আছে একটা বল খেলার মাঠ, তবে এক মাঠে তো আর 8টা-10টা গ্রামের মানুষ যায় খেলা সম্ভব না, ওইটাতে লিগ চলে। তো সেই জায়গায় সবাই খেলতে পারে না। তো গ্রামের মধ্যে মাঠ না থাকার কারণে কেউ খেলতে পারে না, কিন্তু বল একদম উপরে দিয়ে চলে গেছে জঙ্গলের ভিত্তিতে। দেখা যায় না, এই যে দেখেন অনেক অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে, ছোট ভাইরা। শুধু মাঠের অভাবে আজকে খেলাধুলা করতে পারতেছে না। সবার কি বড় মাঠ দরকার নি না, টাকা বলে ছোট মাঠ, এটাই বলে তো চলে। তো বড় মাঠে যা বলে খেলতে পারবেন। বল ফুটে ছোট মাঠে গেলে তো বল ফুটবই। ছোট মাঠে গেলে তো ওই যে ওয়ালে যায় লাগে, তারপরে একদম লাগে বল ফুইটা যায়। তো ওরা বলতেছে যে বল লাগবে প্রতিদিন একটা করে। না, আমিও দেখছি ওই দিন খেলতেছে, এক শুট করার পরে বল ফুইটে গেছে। তো এটা আমরাও যখন খেলছি, আমাদের নামাজের চালায় ছোট্ট মাঠ ছিল এটার থেকে, তো খুবই দুঃখজনক। তো আমরা নামাজ চালাতে খেলতে পারতাম না, অনেক দৌড়াদৌড়ি করতে হইতো, মানে দৌড়াই দিত, খেলতে দিত না। দেখেন তো ছোটো ভাইদেরকে ওদের যদি একটা সরকারিভাবে একটা মাঠ দেওয়া হইতো, তো আসলে কিন্তু মানে খেলার ভালো করে উপযোগী হইতো। অনেক কিন্তু সরকারি মাঠ ছিল, কিন্তু দেয় না ওদের। আসলে সরকারি জায়গা ছিল, আমরা অনেক চাইছিলাম যে আমাদেরকে একটা মাঠ দেওয়া হোক, কিন্তু মাঠ দেয় নাই। মাঠ দিলে কিন্তু যে এই বাচ্চারা সবসময় খেলায় আসক্ত থাকলে মাদক মুক্ত থাকে। দেখেন মানে সবাই খেলাধুলায় মানে খেললে মন মানুষের তো শরীর সব কিছু ভালো থাকে। দেখেন তো আজকে ভিডিও এতটুকু, একটাও গোল হয় না। দেখি এবার বল আউট হলে ভিডিও শেষ, দেখা যাক গোল হয় কিনা। না, বল আউট হয়ে গেছে, থাক এতটুকুই।